একটু মনোযোগ দিয়ে শুনুন, সৎ আমল, তাই না? বিদআত মুক্ত আমল, যে আমলের কোনো দলিল নাই সে আমল কি? বিদআত। আমার আমলটা হতে হবে বিদআত মুক্ত। আমল কম হোক, আমল আপনার কম হোক, কিন্তু কি হতে হবে? বিদআত মুক্ত হতে হবে। যদি আমলের কথা আপনাকে বলি, টঙ্গীর মাঠের আমল, টঙ্গীর মাঠে এই যে আখেরি মুনাজাতটা হয়, এটা কি সৎ আমল না বেদাতি আমল? বেদাতি আমল এটা, কারণ তার কোনো দলিল নাই। মক্কায় একটা মাঠ আছে, বিরাট মাঠ, নাম কি? আরাফা। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার মাঠ সম্পর্কে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফার মাঠ সম্পর্কে বলছেন, খায়রুদ দুআয়ে দুআউ ইয়াউম আরাফা, 3585 নম্বর হাদিস তিরমিজিতে বর্ণিত হয়েছে। ছেলে মেয়ের জন্য বাপ দোয়া করলে দোয়া কবুল হয়, মা দোয়া করলে দোয়া কবুল হয়, জুমার দিনে দোয়া কবুল হয়, সিয়াম অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়, শেষ রাত্রে দোয়া করলে দোয়া কবুল হয়, মুজদালিফায় দোয়া করলে দোয়া কবুল হয়, পাথর মারার সময় দোয়া করলে দোয়া কবুল হয়, কাবা ঘর দেখে দোয়া করলে দোয়া কবুল হয়। তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরাফার দোয়াটা হলো সর্বশ্রেষ্ঠ দোয়া। আল্লাহ রাসূল বলছেন, মা মিন ইয়াউমিন মা মিন আইয়ামিন আইয়ুতিকাল্লাহ মিন ইয়াউমি আরাফা আকসারা মিন ইয়াউমি আরাফা। 360 দিনে যত মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, এক আরাফার দিনে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আরাফার মাঠের দাম কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ খুশি হয়ে বলেন, মা হারাদাহা উলাই ওয়া হু ওফদুল্লাহ, এরা হলো আল্লাহর মেহমান, দাহু মাদামহু, আল্লাহ তাদেরকে দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর দাওয়াতে তারা সাড়া দিয়ে এসেছে। ফাআতাহুম মাসালুহু, আরাফার মাঠে উপস্থিত ব্যক্তিরা যা আল্লাহর কাছে চাইবে আল্লাহ তাই কবুল করবে। কি ফজিলত, কি দারুণ ফজিলত আরাফার মাঠে। শুধু তাই, আপনি আরাফার মাঠে যাননি, টাকা নিয়ে হজ করতে যাননি, আপনি এই দেশে আছেন, আরাফার দিন যদি খালি একটা সিয়াম রাখেন, আপনারা একটা সিয়াম যদি রাখেন, গোটা পৃথিবীতে যারা একটা সিয়াম রাখবে আরাফার দিনে, আল্লাহ রাসূল বলছেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদাহু, আমি আশা পোষণ করছি একটা সিয়ামের কারণে বিগত এক বছরের, সামনে এক বছরের যাবতীয় পাপকে আল্লাহ ক্ষমা করে দেবেন। আরাফার মাঠের মর্যাদা কত! রাসূলের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত ওই মাঠে কি আখেরি বেদাত হয়? টঙ্গীর মাঠে অপবিত্র জায়গায় আপনি মুনাজাত করার জন্য হাত তুলে বসে থাকেন কেন? টিভির সামনে, ও বুড়া বুড়ি, টিভির সামনে লজ্জা নাই, একটু শরম নাই? বেদাতে আমল ছাড়তে ইচ্ছা করে না? আবার ফরজ সালাতের পরে, জানাজার পরে, জুমার দিনে, মৃত্যু ব্যক্তি দাফন করার পরে, জালসার পরে, বিবাহের পরে দলবদ্ধ মুনাজাতে দ্বন্দ্ব করেন আপনারা। আপনি একাকী হাত তুলে দোয়া করেন, সে সুন্নাতের পরে হোক, ফজরের পরে হোক, ফরজ সালাতের পরে হোক, বা ওযু করে যে কোনো সময় একাকী হাত তুলে দোয়া করেন। হাত মুখে মাসা করবেন না, একাকী হাত তুলে দোয়া করেন। সুন্নাতের পরে করেন, মাগরিবের পরে সুন্নাতের পরে করেন, আসর এশার সালাতের সুন্নাতের পরে করেন, এশার সালাতের পরে করেন, জোহরের সুন্নাতের পরে করেন, জোহরের সালাতের পরে করেন, একাকী হাত তুলে দোয়া করেন, কবরস্থানে একাকী হাত তুলে দোয়া করেন। কত হাদিস নেবেন আপনি? দলবদ্ধ হাত তুলে দোয়ার জন্য আপনার দ্বন্দ্ব করেন, বিহার মতো লজ্জা শরম লাগে না আপনার ভিতরে? যার পিছনে কোনো দলিল নাই, যুগ যুগ ধরে আলেম করে এটাকে বেদাত বলে আসছে, আর আপনি গলাবাজি করছেন, মাতবরি করছেন। মাতবরি আপনার কয়দিন থাকবে? গলাবাজি কয়দিন থাকবে? আপনার দাপট কয়দিন থাকবে? আপনার কি ক্ষমতা আছে? নমরুদের চেয়ে বেশি ক্ষমতা? ফেরাউনের চেয়ে বেশি ক্ষমতা? ইব্রাহিমের বাপের চেয়ে আপনার ক্ষমতা বেশি? আপনাকে কে চিনে? কাল কিয়ামতের মাঠে ইব্রাহিমের বাপ সোজা হয়ে যাবে আজর। এই গলাবাজির কারণেই, এই স্বেচ্ছাচারিতার কারণেই ইব্রাহিমের বাপকে কিয়ামতের দিন বানরে পরিণত করা হবে। ওকে ড্রেনে, পায়খানার ড্রেনে, গোবরে, কাদায় লেপটানো হবে, অথবা টাইট পায় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আপনার শরম হয় না? লজ্জা হয় না? আপনি কেন তর্ক করেন? আপনি বিতর্ক করেন কেন? বেদাত যেটা সেটা ছেড়ে দেবেন। টঙ্গীর মাঠের এই আখেরি মুনাজাত বেদাত, এটা চলবে না।
চলবে না, তওবা করে ফিরে আসতে হবে অবশ্যই, এখানে বিকল্প কোনো পথ নাই, এখান থেকে ফিরে আসতে হবে। আপনাকে কে বলেছে এই কথা, কে বলেছে আপনাকে? একদিন রাজশাহী সাহেব বাজার মসজিদে আমি মাগরিব পরে বসে আছি, ওই যে ঈমান ও ইয়াকিনের আলোচনা হবে, বহুত ফায়দা হবে বলল। দেখছি ওই জায়গায় পড়ছে যে ব্যক্তি জামাতের সাথে এক ওয়াক্ত সালাত পড়বে জামাতের সাথে 3,35,54,432 গুণ নেকি হবে, ফজিলত বলল। আমি বললাম যে দলিল? লোকটা আমার দিক তাকায় বলছে এটা মনে হয় না দলিল। আমি বললাম যে এটা ফাজাইল আমল, যে দলিল করতে গেল এটা তো এটাই দলিল। গলাবাজি দেখছেন, বলছে এটাই দলিল। আমি বললাম আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 27 গুণ আর 25 গুণ নেকি হবে জামাতে সালাত আদায় করলে, তাহলে এই ফজিলত কোথায় গেল? এটা তো অল্প, মাত্র 27 গুণ আর 25 গুণ, আর ওইটা কত? 3,35,00,000 গুণ। আপনি এটা নিবে কেউ? কোনটা গ্রহণ করবেন? 3 টন বেগুন যদি আপনাকে দেওয়া হয়, সব পোকা লাগা, নিবেন? যদি 5 কেজি হয় ভালো বেগুন, ওইটাতে নেবেন নাকি? আমার পোকা লাগা বেদাতি পচা আমলের কি দরকার? জি, জাযাকুমুল্লাহ খায়রান। আপনারা অনেক প্রশ্ন করেছেন, প্রশ্নের উত্তর দিতাম, কিন্তু আপনারা দুইটা বিষয় আপনারা এক জায়গায় উল্লেখ করেছেন, যার কারণে টানা মুশকিল হচ্ছে। তবে মূল জিনিস কি? আকীদা। মূল জিনিস কি? আকীদা। বুঝাইনি আমি? শিরিক মুক্ত আকীদার গুরুত্ব তুলে ধরেছি। আজকে এখানে একটা বই পাবেন আপনারা, সেটা হলো আকীদা ও তাওহীদ, 568 পৃষ্ঠার একটা বই, আকীদা এবং তাওহীদ। শেষে 200টা প্রশ্ন উত্তর আছে। আপনাকে কি বলবো, এটা সংকলন করতে সময় লেগেছে 1 বছর আমাদের। বন্ধুরা আমার, আজকে এই মঞ্চে পাওয়া যাবে বইটা। আকীদা তাওহীদের গুরুত্ব অনুভব করে আপনারা এটা নিয়ে যাওয়ার চেষ্টা করুন অবশ্যই। আমি আর একটা উদাহরণ দিতে চেয়েছি, বেদাতি আমলের আর একটা উদাহরণ দিতে চেয়েছি। একজন লোক মুরব্বী সালাত পড়ছে, ওই না ওযু করার পরে খুব জোরে জোরে পড়ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, এই দোয়া পড়ছে। আমি বললাম চাচা, তো আমি বললাম চাচা, আচ্ছা আমার বক্তব্যকে রাগ করছেন আপনারা? শেষ, আমি শেষ করছি আলোচনা। তো এখানে যে কথাটা বলছিলাম, যে দেখেন ওযুর পরে সূরা কদর পড়তে হবে, মুরব্বী আমাকে বলছে। আমি বললাম যে না, ওযুর পরে সূরা কদর পড়ার দলিলটা জাল দলিল। একবার পড়লে সিদ্দিকদের সাথে, 2 বার পড়লে শহীদদের সাথে, 3 বার পড়লে নবীদের সাথে কিয়ামতের মাঠে থাকা যাবে। আমি মুরব্বীকে বললাম, মুরব্বী হাদিসে জাল। আপনাকে একটা হাদিস শোনাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 122 পৃষ্ঠার হাদিস, সহিহ মুসলিম এসেছে, যে ব্যক্তি ওযুর পরে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়া যে ব্যক্তি পড়বে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। ইয়াদখুলু মিন আইয়্যাহা শা, যে দিক দিয়ে ইচ্ছা সেই দিক দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। বন্ধুরা আমার, আমি চেষ্টা করলাম আপনাদেরকে বুঝানোর বেদাতে আমল কি আর সঠিক আমলটা কি। আপনারা সঠিক আমলটা করার চেষ্টা করবেন। জাযাকুমুল্লাহ খায়রান। তিনাতুল খাবাল নামে একটা জিনিস দ্বারা এক শ্রেণীর মানুষকে কিয়ামতের দিন আপ্যায়ন করা হবে। বুঝলেন? তিনাতুল খাবাল হলো 5709 নম্বর হাদিস, নাসাইর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, তিনাতুল খাবাল, যারা মদখোর, গাঁজাখোর, তাড়িখোর, ইয়াবাখোর, ফেনসিডিলখোর, বিড়ি, তামাক, জর্দা, গুল, আলাপাতা, ইয়াবাখোর, যারা, এই সমস্ত লোকদেরকে আল্লাহ তিনাতুল খাবাল দ্বারা আপ্যায়ন করাবে। সাহাবীরা বুঝতেন না তিনাতুল খাবাল কি। আল্লাহ রাসূল বলছেন, বুঝলে না?
আরাকু আহলিন নার আর উসারাতু আহলিন নার। তিনাতুল খাবাল হলো জাহান্নামীদের পোড়ানোর কারণে তাদের দেহ থেকে যে রক্ত, পুজ, গোস্ত, গলিত গোস্ত বের হবে, এটা খাবাল নামক দরিয়াতে এক জায়গায় হবে। বিশাল সাগর, বিশাল সাগর। ও বেড়িখোররা একটু লক্ষ্য করেন, একটু। এত আমি বেড়িখোরদেরকে বলেছি, এতগুলো জর্দাখোর যারা গুলখোর তাদেরকে বলছি, আলাপাতাখোর, এক কথায় নিশাজাতীয় দ্রব্য যারা পান করে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই তপ্ত গরম উত্তপ্ত এই পুজ জুস কিয়ামতের দিনে এদেরকে খাওয়াবে। জুস বুঝেন? জুস 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 অনেক জুস আছে না? এই জুস হলো জাহান্নামীদের দেহ থেকে বের হওয়া রক্ত, পুঁজ, গলিত গোস্ত, পানি, রস মিশ্রিত জুস খাওয়ানো হবে বেড়িখোরদেরকে, জর্দাখোরদেরকে, মদখোরদেরকে, গাঁজাখোরদেরকে। আর দুই শ্রেণীর মানুষকে খাওয়ানো হবে, বুঝলেন? আর দুই শ্রেণীর মানুষকে এই জিনিস খাওয়াবে। এক শ্রেণীর মানুষ কি, যারা নিশাজাতীয় দ্রব্য পান করে তাদেরকে খাওয়ানো হবে। আর এক শ্রেণীর মানুষ যারা অহংকারী, স্বেচ্ছাচারী, জেদি, তাদেরকে খাওয়াবেন এই জুস। আর এক শ্রেণীর মানুষকে, দুই শ্রেণীর হলো। আর এক শ্রেণীকে আমি বলেছি তিন শ্রেণীর মানুষ খাওয়ানো হবে। আর এক শ্রেণীর মানুষ যারা তাগুত, যারা বুজুর্গ, ভণ্ড বুজুর্গ আছে না, ভণ্ড দরবেশ আছে, ভণ্ড পীর আছে, ভণ্ড মাশায়েখ আছে, যারা শিরিকের মেশিন, শিরিক উৎপাদন করে, এই তাগুতদেরকে খাওয়ানো হবে এই তপ্ত গরম জুস। জীবনে অহংকার করবে না, আর জীবনে অহংকার করতে হবে না, সাবধান থাকতে হবে।